আজকে আমি একটু ব্রোকলি বানাবো। যে ব্রোকলিগুলি কেটে নিয়েছি, আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। এখন এখানে গরম জল বসিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে। এখন এগুলো ছেড়ে দেব। সিদ্ধ করে নেব আমি। ব্রোকলিগুলি সিদ্ধ করে নিয়েছি, একটু আলুটাও মটরশুঁটিটা একটু ভাপ দিয়ে দিয়েছি। এখন তেলটা দিয়ে কালো জিরে একটু ফোড়ন দিয়ে দেব। মশলাগুলি বলে দিচ্ছি: লবণ, একটু চিনি, হলুদ গুঁড়া অল্প, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, কাঁচা লঙ্কা দুটা, একটু লঙ্কা গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া, একটু আদা কুচি, কালি জিরে দিয়ে দিলাম। এখন আলু মটরশুঁটিটা দিয়ে দেবো। আগে একটু নাড়াচাড়া দেবো, একটু হলুদ দিয়ে দিলাম। এখন আমি ব্রোকলিগুলিও দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আমি রাঁধিনি কোনোদিনও, আমি দিদির কাছ থেকে জিজ্ঞেস করে নিয়েছি, ও এইভাবে রাঁধতো, আমি ওই জন্য এইভাবে আনছি আর কি। সে বলবেন কেমন লাগলো, একবার বানিয়ে নেবেন আগে, এই তো খেতে পারবেন, না বানালে কিভাবে খাবেন। আমার এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন মশলাগুলি দিয়ে দেবো আমি। নাড়াচাড়া দেওয়া হয়ে গেছে, এখন আমি একটু জল দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে রেখে দিচ্ছি। আপনারা চাইলে আলু ফুলকপিগুলি আলাদা আলাদা ভেজে নিতে পারেন, আমি একসাথে নিয়ে নিলাম ভেজে। জামাইটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি আমি। এই যে বন্ধুরা, আমার ব্রোকলি রান্না হয়ে গেল। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ভিডিওটা যদি একটু ভালো লাগে, আমার রেসিপিটা আর কি, তবে একটা লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আরেকটা রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন। খেয়ে দেখবেন, খুব ভালো জিনিসটা, শরীরের জন্য উপকারী আছে। রাখি তাহলে আজকে, আবারও দেখা হবে। আজকে আমি একটু ব্রোকলি বানাবো। যে ব্রোকলিগুলি কেটে নিয়েছি, আলু নিয়েছি, মটরশুঁটি নিয়েছি। এখন এখানে গরম জল বসিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে। এখন এগুলো ছেড়ে দেবো।